একটা দেশের ছাত্র সমাজের বিরুদ্ধে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন, এটা তো পৃথিবীর কোথাও পূরণ হয়নি। এটা তো কোনো দলীয় আন্দোলন ছিল না, সম্পূর্ণ একটা অরাজনৈতিক নির্দলীয় একটা সার্বজনীন আন্দোলন ছিল। এই আন্দোলনটাকে বুঝতেই এই অতর্ব সরকার ব্যর্থ হয়েছে, যার ফলে আজকে আমাদের এতগুলো প্রাণ চলে গিয়েছে, এতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেল, এবং সবাই ছিল মেধাবী। আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম ভাইদেরকে দেখতে, কারো পা হারা, কারো চোখ হারা, কারো হাত পা দুইটাই হারা, এরকম জড়সড় হয়ে মানে বিছানায় পড়ে আছে। এত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা তো আরেকবার আমরা অর্জন করেছিলাম। সেখানেও স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং অবাধ গণতন্ত্র। এই চারটার কোনোটারই আমরা কোনো দূরতম লক্ষণ বাংলাদেশে দেখি নাই। এই চারটারই অপমৃত্যু ঘটানো হয়েছিল। এখন ছাত্ররা বলেছে আমরা বৈষম্যের অবসান চাই, উই ওয়ান্ট জাস্টিস। এই এত বড় বিপ্লব কয়েকশো বছরের ইতিহাসে এরকম সার্বজনীন মা তার কুলের বাচ্চাকে নিয়ে চলে আসছে। এই যে প্রতিটা ঘর থেকে প্রতিরোধ আন্দোলন শুরু হলো, এইটা ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, বাংলাদেশের বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা নিকট ইতিহাসে পৃথিবীর কোনো জায়গায় এরকম ছেলে মেয়ে বুড়ো নাতি নাতনি সবাই একসাথে ঝাঁপাই পড়ার ঘটনা নজির নেই। তাহলে এই বিপ্লব আল্লাহর দান, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষের মনে এই বিদ্রোহ, মানুষের মনে এই বিপ্লবের যে বাণী, এটা আল্লাহ তাআলাই মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং মানুষ নেমে এসেছিল ঐক্যবদ্ধভাবে নেমে। এটা কোনো দলের বিশেষ কোনো কৃতিত্ব নয়, এই আন্দোলনের সকল কৃতিত্ব মহান মাবুদের। তিনি যদি আমাদেরকে বিজয় না দিতেন আমরা বিজয় পেতাম না। হাসিনা শেষ এক আওয়ারেও চেষ্টা করেছে কোনো দিক থেকে কোনো যাদেরকে সব দিয়ে দিছিল তারা আসে কিনা, কিন্তু খোদাই শাস্তি যখন নির্ধারিত হয়ে যায় তখন আর কোনো দুনিয়াবি সাহায্য আসে না। তার সারা জীবনের অর্জন বিসর্জন হয়ে গেছে, শেষ চেষ্টা করেও পারে নাই। আমি আজকের এই ব্যবসায়ী সমাবেশ থেকে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে বলবো যে অনতিবিলম্বে আপনাদের উপদেষ্টাদের বৈঠকে আমাদের এই আন্দোলনে নিহত শহীদদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করুন, এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে যারা সিভিয়ার তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করে নিয়ে আসেন। আপনাদের অর্থের প্রয়োজন হলে আপনারা দেশবাসীর কাছে আহ্বান জানান, দেশবাসী সাড়া দেবে, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সাড়া দেব, আপনারা তাদের সুচিকিৎসা করেন। আমাদের ছাত্র সমাজ আজকে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের শিকার। তারা যে ধ্যান ধারণা চিন্তা চেতনা লালন করে, শিক্ষা ব্যবস্থা সেটা লালন করে না। অতএব শিক্ষা ব্যবস্থাকে 90% মুসলমানের বিশ্বাস, তার যে ঈমান আকীদা, তার যে তামাদ্দুন, এগুলোর আলোকে আপনারা সুন্দর করে ঢেলে সাজান। আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন, চরিত্রবান নাগরিক তৈরি করেন, সুনাগরিক তৈরি করেন। এর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত পড়ান, সাহাবায়ে কেরামের জীবন চরিত পড়ান, চার খলিফার জীবন পড়ান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতেন না আল্লাহর বিধান ছাড়া। তিনি যে বিধান নিয়ে পৃথিবীতে এসেছেন সেই পবিত্র কোরআনকে আপনারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেন। এবং আমি ব্যবসায়ী সমাজকে আহ্বান জানাবো, আপনারাও আপনাদের পরিবারে কোরআনের চর্চা বাড়ান, রাসূলের জীবন অনুসরণ করার চর্চা বাড়ান। দেখবেন এমন একটা সমাজ আমরা পাবো, এমন একটা পরিবার আমরা পাবো, এমন একটা সমাজ আমরা পাবো যেটা আমরা কল্পনা করতে পারবো না। তাইলে আমাদের ছাত্র সমাজ বৈষম্যের শিকার, যে তাদের বিশ্বাসের বিপরীত শিক্ষা দিয়ে, চাপিয়ে দেওয়ার শিক্ষা দিয়ে বারবার আমাদেরকে আমাদের ছাত্র সমাজের উপরে বৈষম্য করা হয়েছে, আমাদের জাতির উপর বৈষম্য করা হয়েছে। আরেকটা হলো বই, পুস্তক, খাতা, কলম, বাবা, আগুনের দাম, আগুন, গরিব মানুষ কিভাবে এগুলো অ্যাফোর্ড করবে? এগুলোর ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন। পড়ালেখাকে মাস্টার্স পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেন। প্রয়োজনে জনগণের উপরে ট্যাক্স দেন, বাড়ান, আমরা ট্যাক্স বাড়াই দেব, কিন্তু আমাদের ছাত্র সমাজের উপরে কোনো ট্যাক্স দিবেন না। ছাত্রদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমরা দাবি জানাচ্ছি আমাদের ছাত্র সমাজ যেন কোথাও কোনো শ্রমিকের দ্বারা কোনো বাসে উঠতে গিয়ে সিটের প্রবলেম,
কোথাও কোনো ঝামেলার মধ্যে যাতে আমাদের ছাত্র সমাজ না পড়ে সেই জন্য আইন করে আপনারা ঘোষণা করেন যে ছাত্রদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ বাংলাদেশের কোনো নাগরিক কোনো প্রশাসন করতে পারবে না। এটা আমরা আজকে দাবি জানাচ্ছি। আমরা তাদেরকে স্যালুট জানাই। আমাদের এই ছাত্র সমাজে আগামীর বাংলাদেশ, তাদেরকে আমাদেরকে এগিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ একটা স্মার্ট বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ, একটা নৈতিকতাপূর্ণ বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ আমাদের এই ছাত্র সমাজ কায়েম করবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জামাত ইসলামী আইনানুগ একটা পার্টি। আজন্ম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের একটা মানুষকে আমরা টোকা দিয়েছি, গালি দিয়েছি, কষ্ট দিয়েছি, অপমান করেছি, কেউ প্রমাণ করতে পারবে না। বাংলাদেশের অন্য কোনো ধর্মাবলম্বী মানুষের কোনো ক্ষতি আমরা করেছি, এগুলো আমরা কল্পনাই করি না, কারণ এটা আমাদের ইসলামে নিষিদ্ধ। আমরাই একমাত্র ডেমোক্রেটিক পার্টি যে ইউনিট থেকে সেন্ট্রাল প্রেসিডেন্ট পর্যন্ত এই যে একটা চাপের মধ্যে গেল, এর মধ্যে আমরা নির্বাচন বন্ধ রাখি নাই। আমাদের ইউনিটও নির্বাচন হয়, ওয়ার্ডে হয়, থানায় হয়, জেলায় হয়, কেন্দ্রে হয়। আমরা একটা অল্প একটা ডেমোক্রেটিক পার্টি, গণতান্ত্রিক নর্মস মেনটেন করে আমরা চলি। আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে কায়েম করতে চাই। আমরা একটা মানবিক রাষ্ট্র কায়েম করতে চাই। আমাদেরকে যখন ফাঁসি দিচ্ছে, আমাদেরকে যখন মেরে ফেলাচ্ছে, তখনও আমরা বন্যা হইলে মানুষের পাশে। আমাদের আমিরে জামাত কম গলা পানিতে নেমে চালের বস্তা নিয়ে, পেঁয়াজের বস্তা নিয়ে, খাবার নিয়ে, শুকনো খাবার নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে চলে গেছে। এই একটা মাত্র দল 12 মাস 24 ঘন্টা মানবতার সেবায়, মানবতার কল্যাণে রাজনীতি করছে। আমাদের ক্ষমতায় যাওয়ার এত পাগলামি নাই। ক্ষমতা নিয়মতান্ত্রিকভাবে যার উপরে আসবে তাকে ছাত্র সমাজের পালস বুঝে, ছাত্র সমাজের যে বিপ্লবের যে মন্ত্র, ওই ওয়ান জাস্টিস, এটা মাথায় রেখে কাজ করতে হবে। বাংলাদেশে আর কোথাও বৈষম্য চলবে না, বাংলাদেশে আর কোথাও চাঁদাবাজি চলবে না, কোথাও কোনো লুটতরাজ চলবে না, কোথাও কোনো ভাঙচুর চলবে না, কোথাও কোনো মানুষকে অপমান করা যাবে না, কোথাও কেউ ঘুষ চাইতে পারবে না, কেউ ঘুষ দেবে না। বাংলাদেশে আর কোনো করাপশন চলবে না। এগুলো মেনে যে চাষা ক্ষমতায় যেতে চান যান, আমাদের কোনো আপত্তি নাই। এটার বিরুদ্ধে গেলে আমরা ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আমরা রাস্তায় চলে আসবো। এই প্রিন্সিপাল মেনে যে ক্ষমতায় যান যান, আমাদের কোনো আপত্তি নেই। আর জনগণ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, আমরা এই প্রিন্সিপাল মেনেই আমরা জনগণের সেবক হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাত বলেছেন, আমাদের এখন রাজনীতি হইল মাত্র কয়েকটা পয়েন্টের মধ্যে। 1 নাম্বার হলো যারা আহত হয়েছে তাদের সেবা করা, তাদেরকে সুস্থ করে তোলা। আমরা কোনো রাস্তা ব্লক করে কোনো মিছিল করছি না, আমরা কোনো সমাবেশ করছি না। আমরা কিছু শুকরিয়া নামাজ আদায় করছি, আর এখন ওই শহীদ আর আহত পরিবারগুলোতে হসপিটালে যাচ্ছি, শহীদ পরিবারের কাছে যাচ্ছি। আমাদের আমিরে জামাত বলেছে, শহীদ পরিবারের দোয়া নাও, এই দোয়ায় জীবন ধন্য হয়ে যাবে। তিনি বলেছেন, যারা শহীদ হয়েছে প্রাথমিকভাবে প্রত্যেককে 1 লাখ টাকা করে পৌঁছে দাও। আমাদের ঢাকা সিটি উত্তরে শতাধিক লোককে ইতিমধ্যে আমরা 1 লাখ টাকা করে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আহতদেরকে 50,000 করে দিতে বলেছেন। হসপিটালগুলোতে গিয়ে বলেছেন যে যা বিল লাগে, চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। আমরা সব হসপিটালগুলোতে বলে দিয়েছি, চিকিৎসায় কোনো ত্রুটি করা চলবে না। এটা কার ছেলে, কার মেয়ে, এটা কোন ডিস্ট্রিক্টে বাড়ি, এটা হিন্দু না মুসলমান, এটা দেখা যাবে না। এই বিপ্লবের নায়ক যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে, এগুলো আমাদের কাজ। আমরা বলছি যে সর্বমহলের সাথে কন্ট্রাক্ট করে আমাদের এই বিপ্লবের চেতনাটাকে ধরে রাখার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য। কিছু সুযোগ সন্ধানী আপনারা দেখেছেন ইতিমধ্যে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, বাড়িঘর দখল করেছে। ন্যায় বিচার পাওয়ার অধিকার তো সবারই আছে। সেই ক্ষেত্রে যারা মামলা করবে তাদেরকে আমরা সহযোগিতা করব, এবং আইনানুগভাবে, নিয়মতান্ত্রিকভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, শাস্তি দেওয়া হবে। আমরা দেশের নাগরিকরা আইন হাতে তুলে নেব না। এটা হলো আমাদের আমিরে জামাতের আমাদের প্রতি নির্দেশ। এবং তার 1 নম্বর কথা হলো, কোনো ভাঙচুর লুটতরাজ আমরা মানব না। শিবির জামাতের কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা বাঁশের লাঠি হাতে নিয়ে সমস্ত সরকারি সম্পত্তি এবং উপাসনালয়গুলো পাহারা দাও। সেই থেকে কমপক্ষে 4 দিন আমরা এক নাগাড়ে, যেই থানার পুলিশগুলো আমাদের থানায় নিয়ে নির্যাতন করেছে, আমাকে করেছে, সেই থানাগুলো আমরা পাহারা দিয়েছি। কারণ আমরা ওই থানা তো আর থানার পুলিশের না,
থানা তো হলো দেশের রাষ্ট্রের সম্পদ, ঠিক কিনা? আমরা আমাদের মধ্যে সবচেয়ে খুব বেশি থাকার কথা, কিন্তু আমরা আল্লাহর জন্য খুবকে প্রশমিত করে দেশের সম্পদ রক্ষায়, ধর্মীয় উপাসনালয় রক্ষায় আমরা ভূমিকা পালন করেছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের রাজনীতি হলো এটা যে মানুষের মধ্যে মানব প্রেম জাগ্রত করা, দয়া ভালোবাসা জাগ্রত করা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এই বাংলাদেশকে আর কেউ দুর্বল করতে পারবে না। কিন্তু যদি আমরা আবার বিচ্ছিন্ন হয়ে যাই, এবং ষড়যন্ত্রকারীরা এটাই চেষ্টা করবে যে এই বিপ্লবটাকে ছিনতাই করার জন্য আবার পুরাতন বস্তা পচা মতবাদ, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, বিভাজনের রাজনীতি এগুলো করে আবার জাতিকে বিভক্ত করে ফায়দা নেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমরা চেষ্টা করছি জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে মানব প্রেম জাগ্রত করার জন্য, আমরা চেষ্টা করছি বাংলাদেশের এই যে প্রেজেন্ট রিজিম যেটা আছে, ইন্টারিম রিজিম, তারা যেন স্বাধীনভাবে স্বস্তির সাথে রাষ্ট্র চালাইতে পারে, আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন এই রিজিমের আন্ডারে স্বস্তি অনুভব করে, শান্তি অনুভব করে। মানুষের মধ্যে যদি পেরেশানি থাকে যে আবার কি হয়, তাহলে তো বিপ্লব সফল হইল না। এজন্য আমরা সর্বশক্তি দিয়ে একটা শান্তি প্রতিষ্ঠায় এবং একটা রাষ্ট্রের মধ্যে যাতে একটা শৃঙ্খলা ফিরে আসে, এই ভূমিকা আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।